আপনাদেরকে ধারক ধারকত্ব চ্যাপ্টারের কিছু ম্যাথ করে দিয়েছিলাম। ছায়া প্রকাশনের বইয়ের প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 ম্যাথগুলো করে দিয়েছিলাম। এরপরে আমরা যেগুলো হর্সের কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো করে দেবো বলেছিলাম। আজকে সেই ম্যাথগুলো কিছু করে দিচ্ছি। হর্সের ম্যাথগুলো একটু বড়ো থাকার জন্য কিছু কিছু ম্যাথ আমি করে দিব ফার্স্টে, দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছি। কারণ ডাইরেক্টলি করতে গেলে অনেক ক্যালকুলেশান করে পরপর করতে হবে, সেটা হয়তো অনেক লেন্থি ভিডিওটা হয়ে যাবে। তার জন্য কিছু ম্যাথ করে দিচ্ছি, দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যে ম্যাথটা করাচ্ছি, দেখো এইরকম একটা সার্কিট আছে, তার C1গুলোর ভ্যালু দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাড আর সির ভ্যালু দেওয়া আছে 9 মাইক্রোফ্যারাড। তাহলে এইবার আমাকে PQ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে PQ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে গেলে সবসময় আউটসাইড থেকে আমরা গণনা শুরু করব। দেখো এই যে তিনটা সি, এই তিনটে সি কিসে আছে? একই লাইন বরাবর সিরিজে আছে। তাহলে এই তিনটে সির পরিবর্তে এই সি বাদ গেল, দিয়ে কি হলো? সিএস এর ভ্যালু কত? তাহলে তিনটে সির জায়গায় সিএস হলো, তিনটে সি কি ছিল? সিরিজে। তাহলে সিএস সমান C/3 9/3, এটা হয়ে গেল, ফার্স্ট পার্ট হয়ে গেল। আমি জাস্ট এটা মুছে মুছে করে দিচ্ছি। এইবার C1 প্লাস সিএস এই দুটো কিসে আছে? প্যারালালে। তাহলে তার ক্যালকুলেশন দেখো সিপি, তার মানে প্লাস এটা একটা আছে, তাহলে তিনটে আছে। দেখো এটা তিনটে C1 CS তিনটে আছে প্যারালালে। তাহলে এই তিনটেকে আউট, তাহলে তিনটে প্যারালালে হলে যোগ হয়ে গেল 15। তাহলে এই তিনটে আউট হলো, এই তিনটে জায়গায় এখানে চলে এলো কি? সিপি। এখন দেখো C1 CP আর C তিনজনে কিসে আছে? সিরিজে। তাহলে 1/CS' সমান 1/C 1/C 1/CP। সেখান থেকে CS' ক্যালকুলেশন করলে 45/13। তাহলে এই তিনটে আউট হয়ে কি এলো? এইটা কি এলো? CS'। তাহলে সার্কিটটাকে বরাবর ছোট করতেছি। C1 আর CS' কিসে আছে? প্যারালালে। তাহলে এই দুজনের প্যারালাল ভ্যালু কি? এই যে C1 প্লাস CP'। তাহলে এই দুটো আউট হয়ে গিয়ে একটা যখন আসবে প্যারালাল, সেটা আসবে কি? CP'। এখন দেখো CP', C তিনজনে কিসে আছে? সিরিজে। তাহলে এইটা তার ভ্যালু হবে, কারণ সিরিজের যা ভ্যালু হয়। তাহলে PQ তুল্য ধ্রুবক এই তিনটার সিরিজ যা হবে সেইটা হলো এটা তুল্য ধারক 3.05 মাইক্রোফ্যারাড ক্যালকুলেশন করলে হবে। কারণ এটা 9 এটা 13/123, তার হচ্ছে লসাগু 9 × 41 দিয়ে আমরা ক্যালকুলেশন করে এটা করছি। তোমরা ক্যালকুলেশন করে নিবে, ক্যালকুলেশন করলে 3.05 মাইক্রোফ্যারাড বা প্রায় 3 মাইক্রোফ্যারাড হবে। এইভাবে আউটসাইড থেকে কমি আনতে হবে, দিয়ে আমাকে তুল্য ধারক বের করাতে হবে। তাহলে এটাকে আমরা স্ক্রিনশট করে নাও ম্যাথটা। নেক্সট যে ম্যাথটা দেখো, এরকম একটা সার্কিট ডায়াগ্রাম আছে। সেই সার্কিটের AB বিন্দুর মধ্যে তুল্য ধ্রুবক। একই রকমভাবে আমি সার্কিটটাকে ছোট করব। দেখো এইখানে 3 4 5 এই তিনটে কি আছে? প্যারালালে। তাহলে এই তিনটের জায়গায় প্যারালাল আছে তিনটা, তাহলে তিনটে প্যারালালের যোগ হবে কি? CP 1 3 4 5 মিলে 12 মাইক্রোফ্যারাড। তাহলে এই তিনটে আউট হয়ে কি হবে? দেখো এই তিনটে আউট হয়ে গেল, তার জায়গায় কে চলে এলো? CP1 হয়ে গেল। তাহলে CP1 আর 4 এরা কিসে আছে? সিরিজে। তার মানে CP1 4 মিলে হবে কি? CS1। তাহলে এই দুজন হয়ে এখানে আসবে কি? দুটো বাদ গিয়ে সেখানে CP1 আর দুজনের সিরিজে আছে, দিয়ে এখানে এলো কি? CS1। একই রকম ভাবে এ দুটো আছে প্যারালালে,
তাহলে এই দুটোর প্যারালাল বাদ হয়ে গিয়ে এখানে আসবে কে, CP2। CP2 আর 3 এ দুজনে কিসে আছে, দেখো এই দুজনে কিসে আছে, সিরিজে। তাহলে এ দুটো বাদ হয়ে হলো সিরিজের CS2। এ দুটো কিসে আছে আবার, CS1 আর CS2 পরস্পর দেখো প্যারালালে, তাহলে টোটাল প্যারালালে এটা। এইভাবে ক্যালকুলেশন হয়, প্রথমে প্যারালাল, তার সঙ্গে যেটা আছে সেটা সিরিজ, আবার একদিকের নিচেরটা প্যারালাল ছিল তার সঙ্গে সিরিজ, দিয়ে টোটাল এই দুটো আছে লাস্টে কি প্যারালাল, তাহলে টোটাল হলো 5 মাইক্রোফ্যারাড। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি, আর ব্যাসার্ধের একটা আয়ত গোলক এবং R1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা অনায়িত গোলকের সঙ্গে আধান বন্টন করলে গোলকদের প্রাথমিক এবং অন্তিম শক্তি বের করাতে হবে আমাকে। তাহলে প্রথমে আমার গোলকটার যেটা আছে, তাহলে আমাকে সাধারণ বিভব বের করাই। সাধারণ বিভব যোগ করার পর V সমান কি হয়, Q1 যুক্ত Q2 বাই C1 প্লাস C2। এখানে প্রথমটা আহিত এবং দ্বিতীয়টা অনাহিত, তাহলে C1 প্লাস C2, তাহলে বিভব সমান Q1 C1 প্লাস C2। তাহলে প্রাথমিক শক্তি এবং অন্তিম শক্তির যদি আমি অনুপাত করি, প্রাথমিক শক্তি কি ছিল, Q1 স্কোয়ার বাই 2C1, আর অন্তিম শক্তি কি, অন্তিম শক্তি হবে হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার, মানে হাফ CV স্কোয়ার। তাহলে উপরেরটাই হচ্ছে Q1 স্কোয়ার বাই 2C, আর নিচেরটা হচ্ছে 2C1 C2। V স্কোয়ার সমান কি, V স্কোয়ার সমান হবে Q স্কোয়ার C1 প্লাস C2 হোল স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, Q1 স্কোয়ারের সঙ্গে কেটে গেল, এটা কেটে গেল, এখানে C1, তাহলে C1 প্লাস C2 বাই C1। আবার আমরা জানি যে ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক, তাহলে R প্লাস R1 বাই R, তাহলে E1 ইজ টু E2 সমান R প্লাস R1 ইজ টু R। এই হলো আমার ম্যাথ। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি, দেখো এরকম একটা সার্কিট আছে, C1 ধারকত্ব, C2 ধারক, C3 তিনটে ধারকের ধারকত্ব দেওয়া আছে, আর একটা 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা হয়েছে। তাহলে দেখো এই দুটো ধারক কি পরস্পর প্যারালালে আছে, তাহলে এর তুল্য ধারক কি হবে, এই দুটোর প্যারালালে আছে, তাহলে তুল্য ধারক কি হবে, CP। এইটার তুল্য ধারক হবে CP। তাহলে C1 এর সঙ্গে CP কিসে আছে, সিরিজে। তাহলে আমি 1/CS সমান 1/C1 প্লাস CP, কারণ CPটা এইটা, C1 আর CP সিরিজে আছে, তাহলে CP কি প্যারালাল, C2 আর C3 প্যারালাল, তাহলে দুটো CPটা যোগ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি CP সমান কি C2 প্লাস C3, তাহলে দুটো যোগ হয়ে গেল, দিয়ে CS, তাহলে টোটাল ধারকত্ব সার্কিটটা পেয়ে গেছি। তাহলে এখান দিয়ে আধান কত যাবে, আধান যদি Q যায়, সে Q সমান কি হবে, টোটাল ধারকত্ব ইন্টু বিভব, সেটা হলো আধান। তাহলে এখান দিয়ে আধান একইভাবে Q আধানই পাস করবে পুরোটা, কিন্তু এইখানে টোটালটা এই Qটা কি হবে, দুদিকে ভাগ হয়ে যাবে। C2 ধারকত্বে চেয়েছে, আমরা ধরি এখানে Q ড্যাশ, তাহলে Q আধানটা কি হবে, ধারকের সঙ্গে আধান কি সমানুপাতিক, তাহলে সমানুপাতিক হারে কি হবে, বিভক্ত হয়ে যাবে। তাহলে Q ড্যাশ সমান কি আমি বলতে পারবো, Q ইন্টু মোট আধান ইন্টু তাদের আনুপাতিক ভাগ হয়, তাহলে আনুপাতিক ভাগ আর কি C2 বাই C2 প্লাস C3, সেই আনুপাতিক ভাগ হারে ভাগ হয়ে যাবে টোটাল। তাহলে C2 ধারকে আধানের মান কত হবে, 80 মাইক্রোকুলম বা 8 ইন্টু 10⁻⁻5 কুলম। এই সার্কিটটার তুল্য ধারকত্ব আমাকে নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ধারক বলা আছে, ধারকত্ব বলা আছে ধারকের C। তাহলে দেখো এইখানে তিনটে কেমন আছে, এই সার্কিটটাকে যদি আমি চেঞ্জ করে নেই, দেখো এইটা মিডিলটাকে আঁকছি, এই মিডিলটা, তাহলে এর এই প্রান্ত থেকে একটা ধারক হয় ওই প্রান্তে, একই রকম এর এই দিক থেকে একটা ধারক হয় ওই প্রান্তে, তাহলে একই রকম জিনিসটা ওটার ক্ষেত্রেও একই রকম জিনিস। এইরকম একটা আগেও অঙ্ক করেছিলাম,
তাহলে মিডিল ধারকটাকে ধরে দেখো, তার বাম প্রান্ত থেকে একটা ধারক হয়ে তার ডান প্রান্তে, তার বাম প্রান্ত থেকে ধারক হয়ে ডান প্রান্তে, একই রকম তার বাম প্রান্ত থেকে একটা ধারক হয়ে ডান প্রান্তে। তাহলে এই তিনটে সি কি আছে প্যারালালে, তাহলে এইখানের ধারকত্ব কত হবে CP1, CP1 সমান 3C। এখানের ধারকত্ব কত হবে CP2, CP2 সমান 3C। এইবার এই দুজনে কিসে আছে সিরিজে, তাহলে CS সমান হবে CP1 ইন্টু CP2 বাই CP1 প্লাস CP2, 3 ইন্টু 3C ইন্টু 3C বাই 3C প্লাস 3C, তারপরে 9C স্কোয়ার বাই 6C, একটা C ক্যান্সেল, তাহলে 1.5C। এটি হবে ধারকত্ব। নেক্সট এই সার্কিটটার আমরা ম্যাথ করব। প্রত্যেকটা সি দেওয়া আছে, সি গুলো বলা আছে 2 মাইক্রোফ্যারাড, 6 প্রত্যেকটা সি বলা আছে 2 মাইক্রোফ্যারাড। এইরকম ধারক আছে, দুটো চারটা দুটো ছটা ধারক আছে। এইটাকে একটু আমি সার্কিটটাকে একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিলে দেখো এইটা কি করব, এই জায়গাটাকে নামিয়ে আনবো আর এই জায়গাটাকে উপর দিকে তুলে দেব। তাহলে জিনিসটা কেমন হচ্ছে, এইটাকে নামিয়ে আনছি, এটাকে তুলছি। একই রকম ভাবে এইটাকে একটু তুলে দেবো, ওটাকে নামিয়ে আনবো, তাহলে এরকম জিনিসটা হয়ে যাবে। সার্কিটটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেখো এই দুটো কি আছে প্যারালালে, এই দুটো প্যারালালে, তারপরে কি আছে চারটেই প্যারালালে। তাহলে প্রথম এই দুটোর প্যারালাল, তাহলে টোটালটা কি হবে, টোটাল সি ড্যাশটা কি হবে, দেখো এই দুটো প্যারালালে, তার মানে সি প্লাস সি, আবার তার সঙ্গে এটা প্যারালালে প্লাস সি, আবার দেখো তার সঙ্গে এটা প্যারালালে, আবার এ দুটো প্যারালালে। আবার বলছি এ দুটো প্যারালালে সি প্লাস সি, এ দুটো প্যারালালে সি প্লাস সি, এটার সঙ্গে এটা 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 চারটেই প্যারালালে, বোঝা গেল? এ দুটো প্যারালালে, এ দুটো প্যারালালে, প্যারালাল হলে যোগ, চারটেই আবার প্যারালালে, তাহলে টোটাল 2C 3C 4C 6C, তাহলে 6 ইন্টু 2 টোটাল 12 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে এই ম্যাথটি। এক সিম্পল, শুধু সার্কিটটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। নেক্সট যে ম্যাথটা আসছে, এরকম একটা সার্কিট আছে, এই সার্কিটের 2 মাইক্রোফ্যারাড ধারকের সঞ্চিত শক্তি। আগেও এরকম একটা আমরা ম্যাথ করেছি, সেই একই টাইপের ম্যাথ, শুধু সেখানে সার্কিটটা শুধু একটু অন্য টাইপের আছে। যাই হোক, আমার টোটাল আধানটা বের করে, টোটাল আধান বের করাতে গেলে আমাকে কি করতে হবে, সার্কিটের টোটাল আধান বের করাতে গেলে বিভব আছে, টোটাল ধারকত্ব। তাহলে দেখো এই দুটো ধারক, এই যে 4 আর 2, এ দুটো কেমন আছে, এ দুটো সমান্তরালে আছে, তাহলে এ দুটো ধারকত্ব কি হবে সিপি সমান অ্যাকচুয়ালি তাহলে 4 প্লাস 2, এই দুটো ধারক আছে প্যারালালে, তাহলে এই দুটো জায়গায় কে হয়ে যাবে সিপি, তাহলে সিপি আর 6, এ দুটো এখন কেমন হবে, এই দুটো জায়গাতে একটা, তাহলে এটা আর এটা কি হবে সিরিজে আছে, তাহলে টোটাল আমার সিরিজের ধারকত্ব কি হবে 6 এর সঙ্গে সিপি হচ্ছে সিরিজে, সিপি সমান কি 4 প্লাস 2, তাহলে টোটাল ধারকত্ব পেয়ে গেলাম। তাহলে টোটাল আধানটা, এই যে কিউ আধান যাবে এইখান দিয়ে, এই কিউটা কত হবে সিএস ইন্টু ভি, তাহলে এইটা আমার টোটাল আধান পেয়ে গেলাম। তাহলে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বে তাহলে কিউটা কি হবে, দুটো ভাবে ব্রাঞ্চিং হবে, আনুপাতিক যে ভাগহার ধারকত্বের তার আনুপাতিক ভাগহারে ভাগ হয়ে যাবে,
তাহলে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের আধান যদি কিউ ড্যাশ হয়, কিউ ড্যাশ সমান কি হবে, কিউ ইন্টু ওটার ধারকত্ব বাই টোটাল ধারকত্ব। ধারকত্বের যা আনুপাতিক ভাগ হয় সেই হারে ভাগ হয়ে যাবে, কারণ ধারকের ধারকত্বের সঙ্গে আধানটা হচ্ছে সমানুপাতিক। দিয়ে এইটা ক্যালকুলেশন করবো, টোটাল 12 মাইক্রোকুলম হবে। এর অ্যান্সারটা ভুল দেওয়া আছে, 4 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে অ্যান্সার দিয়ে দিয়েছে 24 মাইক্রোকুলম, কিন্তু অরিজিনাল অ্যান্সারটা হবে 12 মাইক্রোকুলম। নেক্সট যে ম্যাথটা দেখো, এইরকম একটা ধারকের সমবায় দেওয়া আছে, বলছে 4.5 মাইক্রোফ্যারাডের যে ধারকত্বের ধারকটা, সেখানে তার প্রান্তে বিভব প্রভেদ কত হবে। তাহলে এখানে বিভব প্রভেদ জানার আগে এখানে যদি আমি বিভব প্রভেদ বের করাই ভি, তাহলে এখানে ধারকত্ব দেওয়া আছে, তাহলে এখানে আধান বের করাতে হবে। তাহলে আধান সার্কিটের বের করাতে গেলে টোটাল ধারকত্ব বের করাতে হবে। এই দুটো ধারক দেখো কিভাবে আছে, প্যারালালে আছে। তাহলে সিপি সমান 3 + 6 দ্যাট ইজ 9 মাইক্রোফ্যারাড, এই দুটো। তাহলে এটা আর এটা পরস্পর কি আছে, সিরিজে। তাহলে সিপির সঙ্গে 4.5 আছে সিরিজে, তাহলে সিরিজের তুল্য ধারকত্বটা বের করালাম। আর সিপি তো 3 + 6 9, তাহলে টোটাল ধারকত্ব বেরোলো। ধারক যেটা সিরিজের ধারকত্ব বা শ্রেণীর ধারকত্ব, সেটাই হচ্ছে টোটাল ধারকত্ব, সেটাই হচ্ছে কত, 3 মাইক্রোফ্যারাড। তাহলে এবার মোট আধান যদি কিউ যায়, এই সার্কিটের মধ্যে দিয়ে কিউ আধান যায়, তাহলে মোট আধান কিউ সমান হবে কি, সিএস ইন্টু ভোল্টেজ। টোটাল আধান কত, 36 মাইক্রোকুলম। যেহেতু সিরিজ আছে, তাহলে এখান দিয়ে 36 মাইক্রোকুলম, এদিকে ব্রাঞ্চিং হবে, কিন্তু এখানে কত, 36 মাইক্রোকুলমই যাচ্ছে। এগুলোতে যদি বলতো তাহলে আমাকে আধান ব্রাঞ্চিং কত হবে আধান, সেই আধান বের করে তার ধারকত্ব গুণ করলে বিভব হতো, কিন্তু এখানে তো আধানটা 36 মাইক্রোকুলম। তাহলে 36 মাইক্রোকুলমকে যদি আমি তার ধারকত্ব দিয়ে ভাগ করি 4.5 মাইক্রোফ্যারাড দিয়ে, তাহলে মাইক্রো ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে যেটা হবে সেটাই হবে ভোল্টেজ, আর কিছুই নেই ম্যাথটার মধ্যে। এরকম একটা সার্কিট আছে, সেই সার্কিটের এবি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব, প্রত্যেকটা ধারকত্ব কত, 3 মাইক্রোফ্যারাড। এই সার্কিটটাতে একটু যদি আমি উল্টো দিকে আঁকি, দেখো তো, এরকম করে যদি আঁকি, এই জিনিসটা আমি বলতে পারবো এটা এ প্রান্ত। তার মানে এই তিনটে ধারক আবার একই রকম ভাবে এই নিচটাকে যদি আমি টানি, এটা জয়েন্ট, এর সঙ্গে এটা একই রকম ভাবে এটা বি প্রান্ত। তাহলে এই তিনটে আছে কি, এই তিনটে আছে দেখো সিরিজে, তার সঙ্গে এটা প্যারালালে। তাহলে সিএস সমান কি হবে, C/3, তাহলে 3/3 সমান 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা CS1, এর সঙ্গে এটা কি আছে, প্যারালালে। তাহলে CP1 সমান CS1 + C, 1 + 3 দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। তার মানে এই টোটালটা ধারকত্ব কত হলো, 4 মাইক্রোফ্যারাড। এই টোটালটা এইখানে একটা ধারক হয়ে গেল, যে ধারকটাকে বলা হবে কি, CP1 এইটা। নেক্সট নিচটায় একই রকম ভাবে দেখো তিনটে আছে সিরিজে, তাহলে CS2 সমান C/3, 3/3 দ্যাট ইজ 1 মাইক্রোফ্যারাড। একই রকম ভাবে তার সঙ্গে এটা আছে প্যারালালে, তাহলে CP2 সমান CS2 + C, 1 + 3 দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। তাহলে এই টোটালটা বাদ গিয়ে কত হলো, 4 মাইক্রোফ্যারাড। আর এখানেও কত আছে, 4 মাইক্রোফ্যারাড। তাহলে 4 মাইক্রোফ্যারাড আর 4 মাইক্রোফ্যারাড, যেটা CP2, উপরটাকে বলছি CP1, নিচেরটাকে বলছি CP2। এই CP1 আর CP2 দুজনে কেমন আছে, দুজনে সিরিজে আছে। তাহলে টোটাল ধারকত্বটা কি হবে, CS, টোটাল ধারকত্ব হবে CS।
CS সমান হবে তাহলে CP1 ইন্টু CP2 বাই CP1 প্লাস CP2, কারণ CP1 CP2 দুজনের সিরিজ, তাহলে 4 ইন্টু 4 বাই 4 প্লাস 4 16 বাই 8 2 মাইক্রোফ্যারাড। এটাই হলো টোটাল সার্কিটটার তুল্য ধারক, এবি বিন্দুর মধ্যে তুল্য ধারক। নেক্সট যে ম্যাথটা আছে সেটা দেখো, n সংখ্যক সদৃশ ধারককে সমান্তরাল সমবায়ের দুই প্রান্তে ভি বিভব পার্থক্য দেওয়া হলো। এরপর ধারকগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে আধান হ্রাস পেল না। এখন সমবায়ের দু প্রান্তের বিভব পার্থক্য কত? তাহলে আমার শ্রেণী সমবায়ের আধান আর সমান্তরাল সমবায়ের আধান একই বলা আছে। তাহলে শ্রেণী সমবায় আধান সমান কি হবে? শ্রেণী সমবায়ের ধারকত্ব ইন্টু শ্রেণী সমবায়ের বিভব। তাহলে এখানে হবে সমান্তরাল সমবায়ের ধারকত্ব ইন্টু সমান্তরাল সমবায়ের বিভব। এবার সমান্তরাল সমবায়ের বিভব বলা আছে ভি, তাহলে সমান্তরাল সমবায়ের ধারকত্ব কত হবে? NC, আর বিভব বলা আছে ভি, আর শ্রেণী সমবায়ের ধারকত্ব কি হয়? C/N, আর তার বিভবটা বার করাতে হবে। তাহলে VS সমান কি হবে? N স্কোয়ার ভি। এদেরকে যে ম্যাথটা করাচ্ছি দেখো, এরকম পাত ধারকের ভিতরে একটা স্ল্যাব আছে, একে ব্যাটারি দ্বারা আহিত করা আছে, ডি ব্যবধান আছে, এর সঙ্গে একটা ব্যাটারি লাগানো আছে যার তড়িৎচালক বল ই, এবং একটা ওয়েট দেওয়া আছে। বলছে এই ওয়েটটা কত হবে? তার মানে এই ওয়েটটা যখন এদিকে আছে, এদিকে একটা সুতার টান আছে, এদিকে একটা সুতার টান আছে, তার মানে উল্টো দিকে একটা ফোর্স আছে, এই ফোর্সটা ইকুয়াল টু হবে ডব্লিউ। তাহলে আমাকে ফোর্সটা বের করাতে হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ফোর্স, ফোর্সটা কী করে বার করবো? ফোর্সটা বের করানোর আগে এটার ক্যাপাসিটারের, এই যে এখানে ক্যাপাসিটার ধরো পাত ধারকটা, তার ধারকত্ব বের করে। তার ধারকত্ব দুটো পার্ট, দেখো এটার জন্য একটা ধারকত্ব, এটার জন্য একটা ধারকত্ব, C1 প্লাস C2। C1টা আছে দেখো বায়ু মাধ্যমে, আর C2টা আছে পরাবৈদ্যুতিক ধ্রুব। তাহলে টোটাল দৈর্ঘ্য বলা আছে A, আমি এটা ধরি x, বাকিটা ধরি L-x। তাহলে এক্সটা আছে বায়ু মাধ্যমে, আর L-xটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এটা হবে ε0A বাই ডি, আর এটা হবে ε0A KA বাই ডি। তাহলে এটা A1, এটা A2। এবার এর দৈর্ঘ্য কত? x, বেদ বলা আছে প্রশ্নতে দেখো A, তাহলে ক্ষেত্রফল এটা, আর এটা ε0K L-x ইন্টু A বাই ডি, এটা হলো ধারকত্ব। তাহলে শক্তি ইউ সমান হাফ CV স্কোয়ার। সি কত? ε0A বাই ডি কমন নে নাও, x ইন্টু কে L-x, ভিটা এটা বলা আছে ই স্কোয়ার। তাহলে এটা শক্তি। তাহলে বল সমান কি হবে? du মাইনাস du dx। তাহলে এটাকে ডেরিভেটিভ করি, ε0A d, x এর ডেরিভেটিভ 1, কে এল এর ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ -1 স্কোয়ার। তাহলে মাইনাস ε0A d 1 মাইনাস কে স্কোয়ার। তাহলে ε0A d কে মাইনাস 1 স্কোয়ার, এটা ফোর্স। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে? ε0A বাই ডি স্কোয়ার, একটা 2 ছিল প্রথম থেকে দেখো CV স্কোয়ার, তাহলে এখানে একটা 2, তাহলে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2 হবে। তার সির ভ্যালু বসাইছি ভি, হাফটা রয়ে গেছে, তাহলে 2D কে মাইনাস 1। এই পরিমাণে ওজনকে যদি ঝুলানো হয় তাহলে এটা ব্যালেন্স কন্ডিশনে থাকবে, ε0A স্কোয়ার 2D কে মাইনাস 1। ধারো নেক্সট যে তোমাদের ম্যাথটা করে দিচ্ছি, জাস্ট ম্যাথটা তুলে দিয়েছি, এটা তুলে তুমি অনেক বড় ক্যালকুলেশন করে করে দেখাতে অনেক টাইম লাগবে, তাই জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
দেখো এই দুটো ধারক কি আছে, শ্রেণী সমবায়। তাহলে এই দুটো ধারককে তুলে দিয়ে আমি কি করতে পারি, সিএস। তাহলে এইটা উঠে গিয়ে হয়ে গেল কি সিএস। সি আর সিএস আছে কি দেখো প্যারালালে। তাহলে এইটা উঠে গিয়ে হয়ে গেল সিপি। সি আর সিপি আবার দেখো সিরিজে আছে। তাহলে এইটা মিলে গিয়ে হয়ে গেল কি CS1। CS1 আর C1 দেখো প্যারালালে আছে। তাহলে এই দুটো বাদ দিয়ে হয়ে গেল কি CP1, এখান পর্যন্ত হয়ে গেল। CP1 আবার সি দেখো কিসে আছে, সিরিজে আছে। তাহলে এই দুটো বাদ গিয়ে হয়ে গেল কি CS2, এখান পর্যন্ত পৌঁছে গেছি CS2। আবার দেখো CS2 দেখো প্যারালাল আছে। তাহলে CP2, তাহলে এই দুটো বাদ গিয়ে হলো কি CP2। CP2C আছে দেখো, CP2C দুজনে আছে সিরিজে। তাহলে যেটা CS3, এইটা বাদ গিয়ে CP2 আর C মিলে হয়ে গেল CS3। CS3C1 দেখো আবার প্যারালাল আছে, যেটা CP3। তাহলে এইটা বাদ গিয়ে এখানে হয়ে গেল CP3। CP3 আবার CS দেখো প্যারালাল আছে। তাহলে CS4, CP3 আর C সিরিজে, দুজনের সিরিজের CS4। তাহলে এটা বাদ গিয়ে হয়ে গেল CS4। CS4C আবার দেখো প্যারালালে আছে। তাহলে এইটা বাদ গিয়ে এখানে হলো CP4। CP4C কি আছে সিরিজে। তাহলে CP4 আর C এটা যেটা, সেটা কি দুটোকে বলছে CS5, সেটাই আমার তুল্য ধ্রুবক 10.97 মাইক্রোফ্যারাড, সেটাকে অ্যাপ্রক্সিমেট দিলে 11 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে টোটাল ধারকত্ব। নেক্সট যে ম্যাথটা এরকম সিঁড়ির মতো ধাপ আছে, এর টোটাল ধারকত্ব আমাকে বের করতে হবে। দেখো এখানে একটা পার্ট C1, এই পার্টটা C2 আর এই পার্টটা C3। এই দুটো একই প্লেটের ভিতরে আছে। তাহলে বিভব পার্থক্য একই। তাহলে তিনটে কিভাবে আছে, বিভব পার্থক্য একই থাকলে তারা হয় সমান্তরাল সমবায়। তাহলে টোটাল C সমান কি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এটা ε0 পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া নেই। তাহলে ε0 A/3 D, ε0 A/3 এটা D প্লাস B, আর এটা ε0 A/3 D প্লাস B প্লাস B। তাহলে ε0 A/3 কমন গেলে 1/D প্লাস 1/D প্লাস B প্লাস 1/D প্লাস 2B। তাহলে ε0 A/3 এটাকে সরল করতে হবে, D ইন্টু D প্লাস B D প্লাস 2B। তাহলে D প্লাস B D প্লাস 2B D ইন্টু D প্লাস 2B আর লাস্টে D ইন্টু D প্লাস B। জাস্ট এটা ক্যালকুলেশন, 3D D প্লাস B D প্লাস 2B। এইটা সরল করলে কি হবে দেখো, একটা ডি স্কোয়ার একটা ডি স্কোয়ার, ডি স্কোয়ার এখানে একটা ডি স্কোয়ার এখানে একটা ডি স্কোয়ার, টোটাল হবে 3D স্কোয়ার, B স্কোয়ার 2B স্কোয়ার প্লাস হচ্ছে B স্কোয়ার। তাহলে 2B স্কোয়ার আর 2DB DB আর DB এখানে DB, তাহলে 4DB 2DB 6 2 একে 3DB 2DB 5DB 6DB। টোটাল হচ্ছে 6DB বা 6BDও বলতে পারো। এই হচ্ছে টোটাল ভ্যালু ধারকত্বের। তাহলে
এই তোমাদেরকে অনেক ম্যাথ কি করে দিলাম, বাকি ম্যাথগুলো আরও অনেক ম্যাথ থেকে গেছে, বাকি ম্যাথগুলো তোমরা করার চেষ্টা করবে।